হ্যালো এভরিওয়ান। আমরা হচ্ছে আগের ভিডিও পর্যন্ত আমার পের নোট জেএস যে গিটহাব রিপোজিটরিতে আছে সেটাতে চলে এসেছিলাম। তো এখন হচ্ছে এখানে আমরা ওদের ডকুমেন্টেশনটা পড়ে পড়ে সব কিছু করে ফেলবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল এখানে কি দেওয়া আছে, ওভারভিউ দেওয়া আছে কিভাবে কি করবেন বা আমাদের কোম্পানি সম্পর্কে এপি অপারেশন কিভাবে কি কাজ করে না করে, যাই হোক। তো আমাদের এগুলো দেখার বিষয় না। ফার্স্ট যে জিনিসটা লাগবে এটা হচ্ছে স্টোর আইডি সিগনেচার কি। ঠিক আছে, এটা যেহেতু আমরা টেস্টিং এর জন্য করতেছি বা আমরা শেখার জন্য করতেছি, তো আমাদেরকে একটা স্টোর আইডি স্যাম্পল একটা স্টোর আইডি দিয়েছে, যেমন আমার পে টেস্ট। ঠিক আছে, আচ্ছা। আর একটা আপনাকে সিগনেচার কি দিয়ে দিছে। সিগনেচার কিটা কি, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা কোম্পানির জন্য বা প্রত্যেকটা আপনি যেই নামে রেজিস্টার করতেছেন তার জন্য একটা ইউনিক থাকে জিনিস। ঠিক আছে, স্টোর আইডি আর সিগনেচার কিটা। আচ্ছা, আর এইটা হচ্ছে অ্যান্ড হিট দ্য এপিআই। এখন আপনি ভাবছেন বা এপিআই পেয়ে গেছি, ক্লিক করলে চলে যাবে। এখন আপনি দেখেন কি বলছে, ডিরেক্ট অ্যাক্সেস নট সাপোর্ট। মানে আপনি ডিরেক্ট ইউআরএল কপি করে পেস্ট করে দিতে চান, এটা একসেপ্টেড না। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এটাকে করব, এটা হচ্ছে আমাদেরকে এই টেস্টিং পারপাসে জিনিসটা আমাদেরকে পাঠিয়ে দেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ফর প্রোডাকশন লেভেল মানে হচ্ছে টেস্টিং আর প্রোডাকশন দুইটা লেভেল থাকে। ঠিক আছে, টেস্টিং মানে হচ্ছে বা ডেভেলপমেন্ট ফেসও বলো অনেক জায়গায়, মানে যেটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রজেক্ট করবেন তখন হচ্ছে প্রজেক্টটাকে আপনার টেস্টিং ফেজ বলা হয়ে থাকে বা প্রজেক্টটাকে বলে ডেভেলপমেন্ট ফেজও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং যখন হচ্ছে প্রজেক্টটা করা শেষ আপনি এখন পুশ করে দিবেন বা আপনি এটাকে লাইভ করে দিবেন এবং যে কোনো জায়গা থেকে দেখা যাবে, এবং আপনি যখন বিজনেসের জন্য জিনিসটাকে দাঁড়া করতে চাবেন তখন ওটাকে বলে প্রোডাকশন লেভেল। ঠিক আছে, আচ্ছা। তো স্টোর আইডি সিগনেচার কি প্রোডাকশন লেভেলের জন্য হচ্ছে আপনি টেস্টিং দিলে তো হলো না, তাহলে তো আপনার যে অ্যাকাউন্ট আছে ওখানে তো টাকা পয়সা আসবে না, তাই না? তো ওইটার জন্য কি হবে, আপনি যে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করেছেন তখন আপনাকে একটি স্টোর আইডি দিয়ে দিবে এবং আপনি একটা সিগনেচার কি দিয়ে দিবে। ঠিক আছে, এবং ওইটা আপনি ওইখানে বসিয়ে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, অ্যান্ড হিট দ্য এপিআই। এবং টেস্টিং এর ক্ষেত্রে এপিআইটা ফার্স্টে হচ্ছে sandbox.amarpay.com/jsonpost এপিআই, jsonpost.php, এবং আপনার মানে লাইভ যেটা বা প্রোডাকশনের জন্য হচ্ছে সিকিউর। ঠিক আছে, সব জিনিসটা পুরোটা সেম, জাস্ট সিকিউর। টেস্টিং এর জন্য স্যান্ডবক্স, এটার জন্য সিকিউর। ওকে, আচ্ছা। তো আমরা এটা যেটা করতেছি এটা হচ্ছে জেসন ডেটা, আমরা জেসন এপিআই দিয়ে কাজ করেছি, তাই না? মনে আছে না? তো এখন হচ্ছে জেসন দিয়ে আমরা করব। ওকে, তো ফার্স্টে কি লাগবে আমাদেরকে, এখানে কিছু প্যারামিটার দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে আমাদের কি কি লাগবে, স্টোর আইডি লাগবে, ডিসক্রিপশন দেওয়া আছে মানে কোনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এবং এটা কি রিকোয়ার্ড কিনা, এবং এটা একটা কাইন্ড অফ একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে জিনিসটা আসলে কি। যেমন স্টোর আইডি কি, স্টোর আইডি উইল প্রোভাইড বাই আমার পে। এখানে হচ্ছে আমার পে টেস্ট। এখানে হচ্ছে আপনি যদি একটা কোম্পানি কিনে, যেমন আমার মনে করেন এই ওয়েবসাইটে মার্ন ই কমার্স, আমি মার্ন ই কমার্স নামে একটা করলাম, তখন মার্ন ই কমার্স নামে এখানে থাকবে। তারপর সিগনেচার কি, সিগনেচার কি উইল প্রোভাইড বাই আমার পে। এখন ওরাও একটা সিগনেচার দেয়, এখন আমাকে একটা এরকম এই ডিজিটের একটা হচ্ছে আমাকে সিগনেচার দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা। কাস্ট নেম মানে ক্লায়েন্টসের নেম, তার মানে আপনার ওয়েবসাইটে যে আসবে যে প্রোডাক্টটা কিনতেছে তার নেমটা হবে এখানে কাস্টমের ভিতরে। ঠিক আছে, এবং এটাও রিকোয়ার্ড ফিল্ড, এবং এক্সাম্পল হিসেবে যে একজনের নাম দিয়ে দিছে। তারপর কাস ইমেল মানে হচ্ছে ক্লায়েন্টের ইমেল বা কাস্টমার ইমেল যেটা বলেন বেসিক্যালি, মানে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টটা কিনতেছে তার ইমেল অ্যাড্রেসটা এখানে হবে। ওকে, এবং এখানেও সেমভাবে দিয়ে দিছে। আচ্ছা, তারপরে কি কাস ফোন মানে কাস্টমারের ফোন, তারপর হচ্ছে কাস অ্যাড্রেস, তার মানে হচ্ছে ইউজার যদি কোনো অ্যাড্রেস, যেমন আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা লাগবে আমাদের, কারণ হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো সেটা হচ্ছে পাঠিয়ে দিব, তাই না? কারণ ইউজার তো জিনিসপত্র কিনবে, তাকে তো পাঠাইতে হবে। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো লাগবে, কাস অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, কাস সিটি, কাস কান্ট্রি, এই আর কি। তো এভাবে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, মানে ক্লায়েন্টের আপনার সিটি নেম দিতে হবে, কোন শহরের থেকে আসছে, তার মানে একটা সেকেন্ডারি অ্যাড্রেস, প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। তারপর ক্লায়েন্টের কান্ট্রি কি বাংলাদেশি নাকি বিদেশি, এই টাইপের জিনিস। আচ্ছা, অ্যামাউন্ট, এটাও একটা আপনার রিকোয়ার্ড ফিল। অ্যামাউন্ট মানে হচ্ছে আপনি কত টাকার প্রোডাক্ট কিনতেছেন, আপনি কি 10,000 টাকার প্রোডাক্ট কিনতেছেন নাকি 5,000 টাকা নাকি 2,000 টাকা নাকি 500 টাকা। তো এটা অবশ্যই দিতে হবে, তাই না? নাহলে তো সে পেমেন্ট করতে চেক করবে যে আসলে 500 টাকা দিলে সে 500 টাকার কম দিলে সে নিবে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার সেবার। আচ্ছা, কারেন্সি মানে হচ্ছে কোন কারেন্সিতে বা কোন আর কি কারেন্সিতে, মানে কারেন্সি মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে টাকার মান বা টাকার যে ইয়াটা আর কি। ঠিক আছে, তো কারেন্সি হচ্ছে বাংলাদেশে হচ্ছে বিডিটি, আপনি বিডিটিতেও পে করতে পারেন বা বাইরে ইউএসডি থেকেও, মনে করেন বাইরে থেকে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন, দেন আপনার তো কার্ডে ইউএসডিটি আর কি অ্যাড করা, তখন ইউএসডিতে করবেন। বা আপনি মনে করেন যে ইবিএল এর যে শপিং কার্ডটা আছে ওইখানে আপনি ছিল ডুয়েল কারেন্সি রাখতে পারেন। এরকম এখন বাংলাদেশে আরও কয়েকটা আপনার ডুয়েল কারেন্সিওয়ালা কার্ড আছে, ওগুলো ইউজ করে যদি আপনি করতে চান ওইখানে আপনি ইউএসডিতে কিছু পে করতে পারেন বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সাকসেস ইউআরএল, ফেল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল। সাকসেস ইউআরএলটা কি, আপনার পেমেন্টটা যদি সাকসেস হয় তার মানে কি আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট সাকসেস হলে আপনি প্রোডাক্টটা মানে আপনার টাকাটা নিয়ে গেল সে, এবং যার কোম্পানি সে টাকাটা পেয়ে গেল এবং আপনার প্রোডাক্টটা কিনে হয়ে গেল, এবং আপনার একটা মানে বেসিক্যালি প্রসেসটা যখন ডান হয়ে গেল। ঠিক আছে, সাকসেস মানে তো বুঝতে হবে সফল হয়েছে, আপনি পেমেন্ট করেন, পেমেন্টটা সফল হয়ে গেছে, যদি সফল হয় তখন হচ্ছে আপনার
একটা ইউআরএল দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাকএন্ডের একটা এপিআই হবে আমাদের, এটা ব্যাকএন্ড যখন একটু পরে করবো তখন দেখবো আমরা ব্যাকএন্ডের একটা এপিআই হবে, ওইখানে হচ্ছে একটা পোস্ট এপিআই, মানে ও হচ্ছে ইনফরমেশনগুলোকে পোস্ট করে দেবে, মানে এই ইনফরমেশনগুলো মনে করেন ইউজারের নাম এটা, অ্যাড্রেস এটা, ইউজার হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিনছে, এত টাকা দিয়ে কিনছে, এই সময় কিনছে, কোন মাধ্যমে, বিকাশ দিয়ে কিনছে নাকি কার্ড দিয়ে কিনছে, সব কিছু হচ্ছে আমরা এই সাকসেস ইউআরএলে এই আমার পে থেকে পোস্ট করে দেয়, ঠিক আছে। তো এই সাকসেস ইউআরএলটা আমাদের দিতে হবে, এইটা হচ্ছে বেসিক্যালি হবে আমাদের একটা কি বলে, এটা হচ্ছে বেসিক্যালি হবে একটা আমার ব্যাক এন্ডের একটা এপিআই, যেখানে হচ্ছে ইউজার পোস্ট করবে, ইউজার না বেসিক্যালি হচ্ছে আপনার ইউজারের সকল ইনফরমেশন এবং ইউজারের ইনফরমেশন ছাড়া হচ্ছে আপনার যেই মানে ইউজার যা যা করতেছে মানে সব কিছু হচ্ছে আর কি আমার পে থেকে পোস্ট করে দেবে আমাদের ব্যাক এন্ডে যে এপিআই, ঠিক আছে। যেটা এটা একটু পরে যখন আমরা করবো জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা ফেল ইউআরএল, তার মানে ইউজার পেমেন্ট করতে গেল, পেমেন্ট গেটওয়ে গেল, এবং ইউজারের অ্যাকাউন্ট আছে 10 টাকা, সে প্রোডাক্ট কিনতে চলে 100 টাকার, তখন জিনিসটা তো সাকসেস হবে না, ফেল হবে। তো তখন গিয়ে হচ্ছে ফেল ইউআরএল, বা এছাড়াও যদি অন্যান্য কোনো ইরোড টাইপের থাকে বা সিস্টেমেটিক, মনে করেন ইউজার পে করতে গেল, ওই টাইমের মনে করেন ইউজারের ফোনের চার্জ শেষ হয়ে গেল, ঠিক আছে, এরকম কিছু বন্ধ হয়ে গেল, বা এই টাইপের মানে টেকনিক্যাল কিছু জিনিসপাতি হলে তখন জিনিসটা ফেল হলো, তাই না। তো তখন জিনিসটাকে ট্র্যাক রাখার জন্য ফেল ইউআরএল নামে এটাও সেম, এটাও একটা রিকোয়ার্ড ফিল, এবং এইখানে হচ্ছে আমার পে থেকে আপনাকে পোস্ট করে দেয় যে ইউজার এই ইনফরমেশনগুলো ইউজারটা ফেল হয়েছে, ওকে। আচ্ছা, আই গেস বুঝাতে পারছি। তারপরে কি ক্যান্সেল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল কি ইউজার মনে করেন প্রোডাক্টটা দেখলো, ভালো করে চেক আউটে গেল, চেক আউটে যাওয়ার পর তার মনে হলো না প্রোডাক্টটা আসলে কিনবো না, দেন ওইখানে পেমেন্টে গিয়ে মানে চেক আউটের পর পেমেন্টে গেল, পেমেন্টে যাওয়ার পর তার মনে হলো না প্রোডাক্ট সে কিনবে না, দেন ওইখানে কেটে দিল, তখন কি জিনিসটা ক্যান্সেল হয়ে গেল না। তো ক্যান্সেল হয়ে গেলে তাকে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা ইউজুয়ালি হচ্ছে আপনার প্রোডাক্টের পেজটা দেওয়া থাকে, মনে করেন আপনি যে প্রোডাক্টটা ঠিকই গেছেন ওই প্রোডাক্টের পেজটা থাকে বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আপনার ডেস্ক, মানে ডেস্ক বলতে হচ্ছে ডিসক্রিপশন বুঝাইছে, এখানে আপনি কি প্রোডাক্টটা পেয়েছেন সেটা তো লাগবে, তাই না। আপনার ডেটাবেসে সেভ করতে হবে যে সে কি আসলে টি শার্ট কিনছে, সে কি আসলে গেঞ্জি কিনছে, নাকি মগ কিনছে, নাকি জুতা কিনছে, জামা কিনছে, কি কিনছে, এগুলো হচ্ছে আমাদের সেভ করে রাখতে হবে, এই জন্য হচ্ছে ডেসক্রিপশনটা দিতে হবে, এটা হচ্ছে একটা আপনার রিকোয়ার্ড ফিল্ড, ওকে। এবং এরপর আমরা তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অপ্ট এ, অপ্ট বি, অপ্ট সি। এটা মানে হচ্ছে বেসিক্যালি আপনি যদি এছাড়াও কোনো ইনফরমেশন পাঠাতে চান, ঠিক আছে, এটা তখন হচ্ছে এই অপ্ট এ, অপ্ট ডি, অপ্ট সিতে মানে অপশনাল প্যারামিটার বেসিক্যালি যেটা বুঝতে চাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আপনাকে পাঠিয়ে দিতে হবে। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি প্রত্যেকটা আর কি পেমেন্টের সাথে সাথে আপনি কিছু একটা পাঠাচ্ছেন, ইউজারের কিছু একটা পাঠিয়ে দিলেন, মনে করেন আপনি এমন কিছু একটা ওয়েবসাইট বানালেন যেখানে হচ্ছে আপনার ইউজার এত টাকা দিল এবং এত টাকা বাকি থাকলো, ওই জিনিসটা পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আরেকটা প্যারামিটার দিয়ে দিল, এখানে আপনি জিনিসটা পাঠাতে পারেন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই অপশনটা দেওয়া হয়েছে, ওকে। তিনটা অপশন দেওয়া হয়েছে বেসিক্যালি, আপনি যদি তিন টাইপের জিনিসপাতি দেখাতে চান, এই আর কি, মানে যেটা বুঝাইতে চাইলাম যে আপনি যদি এছাড়া কোনো ইনফরমেশন দেখাতে চান বা পাঠাইতে চান, তখন হচ্ছে অপ্ট এবিসি এগুলোর ভিতরে একটা একটা করে পাঠিয়ে দিলেন, ঠিক আছে। মনে করেন ইউজার এত টাকা একটা প্রোডাক্ট কিনলো, মনে করেন ইউজার 10 লাখ টাকা একটা প্রোডাক্ট কিনলো, বা মনে করেন ইউজার 3 লাখ টাকা একটা বাইকই কিনলো, ঠিক আছে। এখন ইউজারের সামর্থ্য নেই 3 লাখ টাকা একসাথে দেওয়ার, সে 2 লাখ টাকা দিল এবং 1 লাখ টাকা সে বাকি রাখলো, এবং ওই জিনিসটা আপনি রেখে দিলেন যে ইউজার অ্যামাউন্ট হচ্ছে 2 লাখ টাকার, বা এখানে পাঠালে ইউজার যখন প্রোডাক্টটা কিনছে তখন এটা প্রাইস ছিল 3 লাখ টাকা, ঠিক আছে। এরকম কিন্তু বিভিন্ন কোর্স পেজে আমরা দেখে থাকি যে, বা প্রোডাক্ট পেজে দেখে থাকি যে এই প্রোডাক্টটার দাম এখন এত টাকা, আবার এটা দেখি কয়েকদিন পরে এটার দাম আবার কমে গেছে বা বেড়ে গেছে, তখন ওই জিনিসটা দিয়ে দিতে পারি যে প্রোডাক্টটা যেই যখন কিনছে তখন প্রোডাক্টের দাম হচ্ছে এত টাকা, এটা অপশনাল প্যারামিটার দিয়ে দিলাম, এবং সে পে করছে কত, এটা তো অ্যামাউন্টেই থাকবে এত টাকা, তাহলে তার বাকি থাকলে কত, ওটা আমি অপডিতে দিয়ে দিলাম, ঠিক আছে। এই টাইপের যে ইনফরমেশন ওগুলো হচ্ছে আমি পাস করে দিতে পারি এখানে, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে টাইপ, এবং এটা কি, এটা হচ্ছে জেসন টাইপ, ওটা হচ্ছে দিয়ে দিতে হবে। তো এখানে প্রত্যেকটা ফিল্ডই রিকোয়ার্ড, এবং চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসই বোঝানোর আপনাকে কোনটা কি। এবং এইখানে হচ্ছে আপনার রিকোয়েস্ট যে করবো আমরা, যে এই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন টেস্টিং করবো তখন তো এই স্যান্ডবক্স ডট এই এপিআই দিয়ে করবো, এবং যখন আপনার প্রোডাকশন লেভেল করবো তখন তো সিকিউর দিয়ে করবো। তো এটার সাথে সাথে আমাদের হেডার্সের ভিতরে, সরি হেডার্স না, রিকোয়েস্টের ভিতরে এই জিনিসটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা পাঠিয়ে দেবে ইয়েতে, এবং রেসপন্স হিসেবে আমাদেরকে একটা বডি দিবে যে রেজাল্ট, প্লাস হচ্ছে একটা পেমেন্ট ইউআরএল দিবে, ঠিক আছে। এই ইউআরএল কি আপনি পে করতে পারেন এরকম, এবং এটা দেখতে এরকম হবে আপনার কাইন্ড অফ। এখন যেহেতু ডিরেক্ট অ্যাক্সেস করতে চেষ্টা করতেছি আমরা, এই জন্য জিনিসটা দেখতে আর কি এরকম, ঠিক আছে, এই আর কি। তো আমরা যখন করবো তখন জিনিসটা দেখতে পারবো, এবং এরপরে ওয়েন কাস্টমার রিডাইরেক্ট উইথ দ্য পেমেন্ট ইউআরএল দেন কাস্টমার উইল গেট দ্য পেমেন্ট মেথডস, এবং আমরা এটা পাওয়ার সাথে সাথে এটা কি করবো, আমরা রিডাইরেক্ট করবো তাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, ফর স্যান্ডবক্স অনলি বিকাশ পেমেন্ট মেথড ইজ অ্যাভেলেবল, ওয়েন ইউ ইনিশিয়েট পেমেন্ট উইথ লাইভ ইউ উইল গেট অল দ্য পেমেন্ট মেথডস, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমার এটা হইলো পেমেন্ট করলো, তারপর হচ্ছে সাকসেস হিসেবে আমাকে এই ইনফরমেশনগুলো দিবে, ঠিক আছে। এগুলো যেখানে দেখতে পাচ্ছি, মানে পিজি সার্ভিস চার্জ, মানে হচ্ছে সার্ভিস চার্জ বলতে পেমেন্ট গেটটা কী করে, মানে আপনি যতবার পেমেন্ট করেন তার 2% করে রেখে দেয়, 2%, ওরা মেবি টু 2.1% করে রাখে ওরা, ঠিক আছে, মানে আপনার পেমেন্ট গেটে। মনে করেন আপনি 100 টাকা দিলেন, তার আপনার 2.1 যদি বাদ চলে যায়, 100 থেকে 2.1 গেলে হচ্ছে আপনার 97.99 টাকা হচ্ছে আপনি পাবেন, বা 97.9 টাকা পাবেন, আর 0.2 মানে 2 টাকায় 10 পয়সা হচ্ছে ওরা রেখে দিবে ওরা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ
প্রত্যেকটার। তো এটা হচ্ছে লিখেছে সার্ভিস চার্জ এত টাকা, তারপর সার্ভিস চার্জ অ্যামাউন্ট ইউএসডি নট অ্যাভেলেবেল, মানে যেহেতু বিডিটিতে পে করছেন আপনি ওইটার কাটছে, আপনি যদি মনে করেন $10 পে করতেন তখন ওইটা 2% কাটতো, এরকম আর কি ব্যাপারটা। তারপর পিজি কার্ড ব্যাংক নেম, তার মানে হচ্ছে যেই ব্যাংক থেকে পে করা হয়েছে, মনে করেন আপনি ব্র্যাক ব্যাংক, ডিবিএল ব্যাংক, মানে এরকম যে ব্যাংক, সে ব্যাংকের নেম, ব্যাংকের কান্ট্রি বাংলাদেশের ব্যাংক নাকি আপনার সুইস কোনো ব্যাংক, এরকম কিছু। কার্ড নাম্বার দিয়ে দিবে, কার্ড হোল্ডার, কাস্টমার ফোন নাম্বার, ডেসক্রিপশন, সাকসেস ইউআরএল, তার মানে হচ্ছে আপনাকে সাকসেস হয়ে যে ইউআরএল পাঠাবে ওইটা দিয়ে দিবে, ফেল ইউআরএল, তারপর কাস্টমারের নেম, কাস্টমারের ইমেইল, তারপর কারেন্সি, এগুলো তো আমরা অলরেডি বুঝতেই পারতেছি, এবং আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে। তো এটাতে আপনি ট্র্যাক রাখতে পারতেছেন ইউজার কি মানে সেম আইপি অ্যাড্রেস দিয়ে কি বারবার কিনতেছে, নাকি সে একবার বাসায় বসে কিনতেছে, সে একবার অফিসে বসে কিনতেছে, বা সে একবার ডাক্তারের কাছে যার টাইমে এই প্রোডাক্টটা কিনছে, এর জন্য আর কি আপনি একটা আইপি অ্যাড্রেস দিয়ে ট্র্যাক রাখতে পারেন, এই আর কি। তারপর আদার কারেন্সি এখানে প্রাইসটা, তারপর পে স্ট্যাটাস সাকসেসফুল, এটা কি আপনি যখন এটা, এখানে দুইটা আছে, একটা হচ্ছে সাকসেস ইউআরএল, একটা হচ্ছে ফেল ইউআরএল। যদি পেমেন্টটা সাকসেস হয় তখন সাকসেস দেখাবে, আর যদি ফেল হয় তখন ফেলার দেখাবে, এরকম। তারপর ট্রানজেকশন একটা আইডি দিয়ে দিবে, ঠিক আছে। ট্রানজেকশন আইডি আমরা র্যান্ডমলি জেনারেট করতে হবে, বিকজ একবার মানে মনে করেন আপনি ট্রানজেকশন আইডি 1 2 3 4 দিয়ে পাঠালেন, এবং আবার এই ট্রানজেকশনে যখন পাঠাতে যাবেন তখন আপনাকে একটা ইরোড দিবে যে আপনি এটা দিয়ে আবার পাঠাতে পারবেন না, কারণ ট্রানজেকশন আইডিটা ডিফারেন্ট হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইপিডব্লিউ ট্রানজেকশন আইডি, মার্চেন্ট ট্রানজেকশন আইডি, এটা হচ্ছে আপনাকে ওখানে ওরা ব্যাক করবে যে আপনাকে একটা ট্রানজেকশন আইডি দিবে। স্টোর আইডি, স্টোর আইডি আমরা জানি মার্চেন্ট আইডি, কারেন্সি, স্টোর অ্যামাউন্ট, মানে দেখছেন আপনার এখানে কত টাকা রিক্স ওরা 0.21 রেখে দিছে, এবং এখানে কত টাকা পাচ্ছেন, 10 টাকার ভিতরে 9.79 টাকা পাচ্ছেন, এরকম আর কি। পে টাইম, কখন পে করছে, কত টাকা পে করছে, কোন ব্যাংকে পে করছে, কার্ডের টাইপ কি, বিকাশ দিয়ে করছে, সে কি রকেট দিয়ে করছে নাকি ট্যাপ দিয়ে করছে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। তারপরে অপশনাল যে ভ্যালুগুলো সেইটা। তো আই গেস আমরা বুঝতে পারছি মানে এই জিনিসটা কি বোঝানো হয়েছে এপিআইতে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি একটু পরে করবো তখন হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো এই ভিডিওতে হচ্ছে বেসিক্যালি ডকুমেন্টেশনটা হচ্ছে আমরা একটু রিড আউট করার চেষ্টা করলাম, এবং কী কী ফিল্ড রিকোয়ার্ড, কোনটাতে কী করা হচ্ছে, এই জিনিসটা জানলাম, ঠিক আছে। ভিডিওগুলো আমরা লেন্দি করবো না, এই ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।